আমি এটা বিশ্বাস করি সিবিআই টোটালি ব্যর্থ। তাহলে আজকে পিসি ভাইপো পাশাপাশি ছেলে এই দুপুরবেলা একটার সময় লাঞ্চ করতে, সিবিআই এর এই ক্যালাসনেসের জন্য আজকে বিজেপির সরকারকে দায়ী হতো। তো বাংলার পিসিমণি প্রথম রাত্রে নয়, চারটে রাত ধরে যা যা বেড়াল নয় এই মামলার যা মারার মেরে ছেড়ে দিয়ে বলছে আমাকে ফাঁসানো হয়েছে। আচ্ছা, যখন তুই পুরোপুরি ফেঁসেই গেলি, আজ সঞ্জয় রায় যখন পুরো ফেঁসে গেল সমস্ত দিক থেকে, এখনো সে বললো না কারা ওকে ফাঁসি। নাটক, ওটা নাটক, ওটা নাটক, ওটা 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 সম্ভব, ওটা সম্পূর্ণভাবে নাটক। হ্যাঁ, ওটা সম্পূর্ণভাবে নাটক। দোষীর ফাঁসি হোক চাইলে, কামদুনির আসামিদের উনি ফাঁসি দিতে পারতেন, উনি দেননি, ছেড়ে দিয়েছেন। কামদুনির ফাঁসির আশা, এটা কি এখানে আলোচনা হচ্ছে বিরলের মধ্যে বিরলতম, তাই না? তো বিরলের মধ্যে বিরলতম জাজমেন্ট হচ্ছে কামদুনির আসামি বেকসুর খালাস। কামদুনির আসামি বেকসুর খালাস। বেকসুর খালাস। একজন মৃত্যুদণ্ডের আসামি মানে এরকম একজন নির্দোষ ভালো মানুষ, কলিযুগের, সে রামকৃষ্ণ হতে পারে কিংবা হযরত মুহাম্মদ, তাকে এমন কঠিন শাস্তি যে মূর্খ দিয়েছিলেন তার পানিশমেন্ট হওয়া উচিত। আসলে তা নয়, আসলে কেউ ছাড়া পাওয়ার মতো নয়। কোনো জাজ কখনো কাউকে মৃত্যুদণ্ড না হয়, শতকরা 100 ভাগের বেশি যদি সে মানে সহমত না হয় পুলিশের সাথে, একজন জাজ কখনো একটা লোককে মৃত্যুদণ্ড দিতে পারে কনফিউজ থাকলে? কিন্তু পরবর্তীকালে তাহলে মুক্তি পেল কি করে? 10 বছরে 16 বার পিপি পাল্টালো, 10 বছরে 16 বার পিপি পাল্টালো। উকিলদের ভয় দেখানো হলো, মামলা নিতে কোনো উকিল রাজি হলেন না। এমতো অবস্থায় সব ছাড়া পেয়ে গেল। কোর্ট রায় দেবার সঙ্গে তার নোটেও এগুলো লিপিবদ্ধ করেছেন জাজ সাহেব, যে পুলিশ বৈধ প্রমাণ তথ্য জমা করতে পারেনি বলে ছাড়তে বাধ্য হয়েছে, তাই ছাড়া পেয়েছে। আর একটা কথা বলি, দেখুন, আপনারা খুব সহজভাবে বোঝার চেষ্টা করুন। আমি এটা বিশ্বাস করি সিবিআই টোটালি ব্যর্থ। সিবিআই যদি সফল হতো তাহলে আজকে পিসি ভাইপো পাশাপাশি ছেলে এই দুপুরবেলা একটার সময় লাঞ্চ করতেন, পাশাপাশি ছেলে থাকতেন, তাই না? তো নতুন করে ব্যর্থ বলার কোনো অবকাশ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এই মামলাটায় একটা কথা আছে, চালু কথা বাংলায়, প্রথম রাত্রে বেড়াল মারতে হয়। তো বাংলার পিসিমণি প্রথম রাত্রে নয়, চারটে রাত ধরে যা বেড়াল নয় এই মামলার যা মারার মেরে ছেড়ে দিয়েছে। যা মারার দরকার ছিল সব মেরে দিয়েছে। প্রশ্ন যেটা হলো, সিবিআই যেটা পেয়েছিল হাতে সেটা চিবড়ে, মামলাটা কিসের ভিত্তিতে হবে? তদন্তটা কিসের ভিত্তিতে হবে? তদন্ত তো আর ওই প্ল্যানচেট করে করা যাবে না। তদন্ত তো আর রাহু কেতু শনির অঙ্ক কষে করা যাবে না, গণনা করে তদন্ত করা যাবে না। তদন্ত করতে গেলে, তথ্য চাইতে গেলে প্রমাণ খুঁজতে হবে। প্রমাণটা কোথায়? যে ডেড বডিটা যদি থাকতো দ্বিতীয়বার আপনি পোস্টমর্টম করতে পারতেন, তাহলে আপনার কাছে অপশান ছিল নতুন করে তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেটা যখন আপনি পেলেন না, তখন যারা দিয়েছে, যে সার্টিফিকেটটা দিয়েছে তো ময়না তদন্তের নামে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে। 8 ঘন্টার সিসিটিভি ফুটেজ দিয়ে সেখান থেকে মাত্র 27 মিনিট দেখা গেছে। হ্যাঁ, সেই 27 মিনিটে কি দেখেছো না দেখেছো সেটা নিশ্চয়ই ব্যর্থতা এবং সফলতার প্রশ্ন। সেই 27 মিনিট ধরে তুমি কি দেখলে ওখানে? সেই 27 মিনিট দেখার পর তুমি কি করেছো সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু এই যে 8 ঘন্টার এতে কিছুই পাওয়া গেল না, ভিডিওটাই পাওয়া গেল না, সেখান থেকে আপনি তদন্ত কি করবেন? বলছে 4 জনের ডিএনএ পাওয়া গেছে। 140 কোটি মানুষের মধ্যে থেকে ওই 4 জনকে খুঁজে কি করে পাওয়া সম্ভব? যদি না কোনো সুরাক পাওয়া যায়। আমি সিবিআই এর মুখপাত্র নয়, সিবিআই এর ব্যর্থতা ঢাকতে আমি বসে নেই, কিন্তু রাজনৈতিক কারণে সিবিআই বিরোধী যে প্রপাগান্ডাটা চলছে সেটাও ভাবা উচিত। আপনি আমাকে বলুন,
আপনার বায়োলজিক্যাল সমস্ত এভিডেন্স ধ্বংস হয়ে গেল, পাশের ঘরটা ভেঙে ইট বালি সিমেন্ট অব্দি সাফ, আপনি কি ছাতার মাথা করবেন? আপনি আমাকে বুঝিয়ে বলুন। এতে তো আর এমন নয় যে আসামিকে ধরে আমরা সিনেমায় যেমন দেখি উল্টো করে ঝুলিয়ে বেদরক পিটলো, তারপর আসামি সব বাবা গো মা গো আমায় ছেড়ে দাও আমি বলে দিই, এটা তো সম্ভব নয়। এখানে নার্কো অ্যানালিসিস করতে গেলে দেশের আইন পারমিশন নিতে হবে সেই আসামির কাছ থেকে বা যার হবে তার কাছ থেকে। তারা এখানে না বলে দিল যে আমরা নার্কো অ্যানালিসিসের অনুমতি দিচ্ছি না, আপনি কোথায় করবেন? সত্যি তো লার্জার কনস্পিরেসি বলছে আমাকে ফাঁসানো হয়েছে। আচ্ছা, যখন তুই পুরোপুরি ফেঁসেই গেলি, আজ সঞ্জয় রায় যখন পুরো ফেঁসে গেল সমস্ত দিক থেকে, এখনো সে বলল না কারা ওকে ফাঁসিয়েছে, এখনো বলল না। কেন বলল না? সঞ্জয় রায় কোথায় আশ্বস্ত ছিল যে তোকে আলটিমেটলি বাঁচিয়ে নেওয়া হবে? হ্যাঁ, কারা প্রমাণ তথ্য লোপাট করেছে, এই প্রমাণ তথ্য লোপাটের জন্য দায় কাদের, সে ব্যাপারে সিবিআই এর আরো কড়া হওয়া উচিত ছিল। একদম, এতে কোনো ভুল নেই। সিবিআই এর এই ক্যালাসনেসের জন্য আজকে বিজেপির সরকারকে দায়ী হতে হচ্ছে, তাকে প্রোটেক্ট করার কোনো কারণ নেই।